বিএনপি, গণ অধিকার পরিষদ সহ অসংখ্য রাজনৈতিক দল শেখ হাসিনার আমলে গড়ে উঠেছিল। তার মানে হচ্ছে উনি কোনো দলকে জোরপূর্বকভাবে নিষিদ্ধ করেন নাই। মানে হচ্ছে যে ওনার সময়ে অসংখ্য রাজনৈতিক দলের বরং জন্ম হয়েছে। আপনি যদি দেখেন মিটিং মিছিল করেছে, মিটিং মিছিল করতে কি কারো গলা চিপে ধরা হয়েছে? না। আওয়ামী লীগের আমলে বিএনপি অনেক বড় বড় মিছিল করেছে, প্রোগ্রাম করেছে, জামাত করেছে, অন্যান্য অসংখ্য রাজনৈতিক দল বড় বড় মিটিং মিছিল করেছে, কিন্তু কাউকে গলা চিপে ধরা হয় নাই। আওয়ামী লীগের আমলে এই টিভিতে কোন টকশোগুলোতে শেখ হাসিনাকে যাচ্ছে তাই ভাবে গালাগালি করা হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছে। আওয়ামী লীগের কোন টিভি চ্যানেল বন্ধ করেছে? করে নাই। কোন পত্রিকা বন্ধ করেছে? করে নাই। কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে? করে নাই। তাহলে আপনি এই যে ফেসিস্টের যে সংজ্ঞা, ফেসিবাদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার মধ্যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা পড়ে না। শেখ হাসিনা বরং একটি গণতান্ত্রিক দলের নেত্রী হিসাবে গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে এদেশের সকল মানুষের তাদের রাজনীতি করার অধিকার দিয়েছে, গণতান্ত্রিক চর্চা করার অধিকার দিয়েছে। এখন আসুন পক্ষান্তরে আমরা ইনুসের চরিত্র একটু দেখি। ইনুসের চরিত্র কি? আপনি যদি বলেন যে ফেসিজমের যে চরিত্র, ফেসিজমের চরিত্রের মধ্যে অন্যতম হচ্ছে যে একনায়কতান্ত্রিক চিন্তা ভাবনা বা কেন্দ্রীভূত স্বৈরতন্ত্র, বিরোধী দলের ওপর জোরপূর্বক দমন, এটিকে ইনুস করছে? হ্যাঁ। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে? হ্যাঁ, নিষিদ্ধ করছে। বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দলকে, যেই দলের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে, সেই দলটাকে নিষিদ্ধ করেছে। যে ছাত্রলীগ ইতিহাসের বাকে বাকে ছাত্রলীগের নাম, সেই ছাত্রলীগকে ইনুস নিষিদ্ধ করেছে, যুবলীগকে নিষিদ্ধ করেছে, স্বেচ্ছাসেবক লীগকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। তাহলে ফেসিজমকে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ফেসিস্ট কে? বাংলাদেশের ইতিহাসে ইনুসের কার্যক্রম থেকে প্রমাণিত হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্টের নাম হচ্ছে ইনুস। এখন আপনি আরো আলোচনায় আসেন। আপনি যদি দেখেন যে বাংলাদেশের সাংবাদিকদের উপরে কিভাবে দমন নিপীড়ন চালানো হয়েছে, বাংলাদেশের সাংবাদিকদেরকে কতগুলো সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে, কত সাংবাদিক আজকে জেলে আছে, কত সাংবাদিক জেলে আছে, অসংখ্য সাংবাদিক আজকে জেলে আছে, অসংখ্য পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলোতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মী বা বিরোধী দলের কেউ কোনো কথা বলতে পারছে? কথা বলতে পারছে না। তাহলে কি হচ্ছে? বিরোধী দলের ওপরে কে নির্যাতন চালাচ্ছে, নিপীড়ন চালাচ্ছে? বিরোধী মত প্রকাশের স্বাধীনতাকে কে হস্তক্ষেপ করছে? ইনুস। একজন অধ্যক্ষ, সে নাকি আওয়ামী লীগকে সংগঠিত করছে, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে ফেসিস্টকে? ইনুস। মুক্তিযোদ্ধাদের গলায়, যাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে, তাদের গলায় জুতায় মালা পরানো হচ্ছে। তাহলে ফেসিস্টকে? ফেসিস্ট ইনুস। ম্যাজিস্ট্রেট উর্মি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাহলে বাংলাদেশে কি কোনো কথা বলার, মত প্রকাশের স্বাধীনতা আছে? নাই। তাহলে ফেসিস্টকে? ইনুস। তাহলে আমরা বলতে পারি যে ফেসিজমের যে চরিত্র, ফেসিজমের যে বৈশিষ্ট্য, ফেসিজমের যে সংজ্ঞা, ফেসিজমের চরিত্র, বৈশিষ্ট্য, সংজ্ঞা থেকে আমরা সহজে উপনীত হতে পারি যে বাংলাদেশের ইতিহাসে সর্বনিকৃষ্টতম ফেসিস্টের নাম হচ্ছে ইনুস। ইনুস হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম জঘন্য ফেসিস্ট। এবং বাংলাদেশে শেখ হাসিনা একজন গণতান্ত্রিক উদার নেত্রী। শেখ হাসিনা এদেশের জন্য কাজ করেছেন, জনগণের জন্য কাজ করেছেন, নিজের জন্য কাজ করেন নাই। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।